তাহলে আমি আজকে শুরু করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এবং তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির আজকের যে টপিকটা আছে তোমাদের হচ্ছে প্রথম অধ্যায় টপিকটাই। প্রথম অধ্যায় টপিকের যে নামটা আছে তোমাদের হচ্ছে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির পরিচিতি। তো তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির পরিচিতি যাওয়ার আগে আমি আসলে একটা এডু পরিবারের একটা ট্যাগলাইন তোমাদের সাথে আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে সন্তানের ভবিষ্যৎ আজীবনের সঙ্গী। তো আমি একটু আগে ভিডিওতে দেখলাম যে একটা বাবা এবং তিনি হচ্ছে সন্তানের জন্য কেয়ার করার জন্য তার একটা ভিডিও তিনি সঠিকভাবে দেখাচ্ছে, এবং এই সঠিকভাবে দেখানোর জন্য সবার বাবা মার অবশ্যই কনসার্ন হতে হবে। সো আমাদের ট্যাগলাইনটা মূলত এটাই হচ্ছে যে সন্তানের ভবিষ্যৎ কি আমাদের বা জীবনের একটা সঙ্গী। যদি বাবা কনসার্ন থাকে বা মা কনসার্ন থাকে তাহলে তোমরাও কি সুন্দরভাবে পড়তে পারবা। তো সুন্দরভাবে পড়ার জন্য অবশ্যই তোমাদের কি বাবা মাকে অবশ্যই কনসার্নটা হতে হবে। তো আমরা আসলে আমার পরিচয় একটু দেই। পরিচয়, আমি যেহেতু তোমাদের প্রথম ক্লাস নিচ্ছে আর কি, তো আমি মূলত এস এম রাকিবুল হাসান রাকিব আমার নাম, এবং আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। এবং আমার হ্যাঁ, সবাই একটু যারা ভয়েস অফ রাখো যাদের, হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে আমি আমার পরিচয়টা দিলাম, এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমি পড়াশোনা করেছি। এবং আমার আজকের যে তোমাদের টপিক সেটা হচ্ছে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, এবং টপিকের নাম হচ্ছে, আমি যদি উল্লেখ করি, সেটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিতি এবং গুরুত্ব। এখন তোমরা কি কেউ বলতে পারবা অ্যাকচুয়ালি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানেটা কি? কেউ কি বলতে পারবা? যদি জানো তাহলে একটু কমেন্ট বক্সে একটু বলবা যে আসলে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বলতে তোমরা এক কথায় কি বুঝো। একটু বলো প্লিজ তোমরা, যে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি এক কথায় যদি বলা হয় তাহলে তোমরা কি বুঝো? ওকে, কেউ কি কমেন্ট করেছো? ওকে, অনেকে বলছে আইসিটি, অনেকে বলছে হচ্ছে কমিউনিকেশন। ওকে রাইট, আইসিটি কমিউনিকেশন। যে বলছে কমিউনিকেশন তার নাম হচ্ছে ইসমাইল, ঠিক আছে। কমিউনিকেশন, আইসিটি একজন বলছে। আচ্ছা, আইসিটি, ওকে, আইসিটির হচ্ছে ইংলিশ টার্ম, এটা হচ্ছে আইসিটি হচ্ছে ইংরেজি টার্ম, তথ্য যোগাযোগ প্রযুক্তির ইংরেজি টার্ম হচ্ছে আইসিটি। তো এই আইসিটি কে ভেঙে আমরা তিনটা লাইন করব। এই তিনটা লাইন যদি হয় সেক্ষেত্রে ধরো আইসিটি, ওকে, আইসিটি, এই যে আই, এই যে সি এবং এই যে টি, তাহলে আই দিয়ে হয় ইনফরমেশন, ওকে। এর আগে তোমরা একটু আমাকে ক্লিয়ার করো যে তোমাদের সামনে কোনো খাতা বা বই রাখছো নাকি না। যদি না রেখে রাখো তাহলে অবশ্যই খাতাগুলো রেখে রাখবা, যাতে করে তোমরা এই টপিক গুলা বা এই যে লেখাগুলো আমি লিখতেছি এগুলো তোমরা জানো হ্যান্ড ডাউন করতে পারো। সো প্লিজ একটু সবাই জানাবা যে সবাই খাতা রাখছো নাকি না। ওকে, জি, ইয়েস স্যার, ওকে ঠিক আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এই যে আইসিটি, আই হচ্ছে ইনফরমেশন, সি যদি বলি, সি হচ্ছে কমিউনিকেশন, এবং এই যে লাস্ট টি আছে, এই টি হচ্ছে টেকনোলজি। ওকে, এখন অ্যাকচুয়ালি কি আইসিটির ফুল মিনিং কি আমরা জানি যে ইনফরমেশন, কমিউনিকেশন, টেকনোলজি। আসলে এভাবে বললে ভুল হবে, এর মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যান্ড। তার মানে এই অ্যান্ড দ্বারা যুক্ত হলে তখন মূলত এই আইসিটির ফুল মিনিং আসতেছে ইনফরমেশন, কমিউনিকেশন এন্ড টেকনোলজি। তাহলে কি তোমরা বুঝতে পারছো যে আইসিটি ফুল মিনিং কি? যদি আমরা বলি যে আইসিটি ফুল মিনিং হচ্ছে, প্রথমটা হচ্ছে ইনফরমেশন, দেন হচ্ছে কমিউনিকেশন, দেন হচ্ছে টেকনোলজি, এবং এই তিনটাকে একত্রে করার জন্য আমরা অ্যান্ডটা কি করছি, যুক্ত করেছি। তো সবাই বুঝতে পারছো তোমরা? ওকে, ইয়েস স্যার, ঠিক আছে, বুঝতে পারলাম যে তোমরা আসলে বুঝতে পারছো। এখন আমাদের টপিকটা বা আমাদের যে আলোচনা সেটা হচ্ছে এই যে ইনফরমেশন যেটা আছে, এই ইনফরমেশন বাংলা মানে কি? আচ্ছা, ইনফরমেশনের বাংলা কেউ বলতে পারবা তোমরা? কেউ আসো বলার মতো যে ইনফরমেশনের বাংলা? যে পারো সে একটু কমেন্ট বক্সে আমাকে পাঠাও। আচ্ছা, ইনফরমেশন মানে হচ্ছে তথ্য, এবং যে ভয়েস দিচ্ছ অবশ্যই ভয়েস এখন দিও না, আমরা হচ্ছে কমেন্ট বক্সে আমরা এন্টার করতেছি। যাই হোক, ইনফরমেশন মানে হচ্ছে তথ্য। তথ্য কি টাইপ হইতে পারে? তথ্য অনেক ধরনের তথ্য হইতে পারে। যেমন ধরো যে তুমি পরীক্ষার রেজাল্টে পাস করতেছো নাকি না, এটা কি একটা তথ্য। এখন এই তথ্যটা কিভাবে নিবা?
তথ্যটা নেওয়ার জন্য কি মানে একটা জায়গায় তো যেতে হবে তথ্যটা নেওয়ার জন্য। এই যে তথ্যটা যে নিচ্ছ তুমি, এই তথ্যটা নেওয়ার জন্য তুমি যে স্কুলে গেলা বা তুমি ধরো একটা কলেজে গেলা বা ভার্সিটিতে গেলা, সেখানে গিয়ে দেখবা যে ওইখানে নোটিশ বোর্ড আছে, ওইখানে এই তোমার রেজাল্টের মার্কশিট দেওয়া থাকে। এটা হচ্ছে এক ধরনের তথ্য, কিন্তু ডিজিটালাইজেশন বা ডিজিটাল প্ল্যাটফর্ম এটা কি তারা মান্য করে? তারা মান্য করে না। তারা কি করে? তারা একটা তাদের যে নিজস্ব স্কুল বা প্রতিষ্ঠান বা যেটা আছে, তারা ডিরেক্ট চলে যায় তাদের ওয়েবসাইটে। ওই ওয়েবসাইটে যাওয়ার পরে তারা হচ্ছে ওয়েবসাইটে এই রেজাল্ট গুলো ইনপুট হিসাবে থাকে। ইনপুট হিসাবে থাকার পর তুমি যখন দেখবা, তখন এটা আউটপুট হিসাবে তুমি কি দেখতে পারতেছো? রেজাল্ট গুলা দেখতে পারতেছো। সো খুব ইজিলি তুমি কি তোমার রেজাল্টটা কিভাবে দেখতে পারতেছো? ঘরের ভিতরে দেখতে পারতেছো। এর ফলে তোমার কি হইতেছে? তুমি যে ওই যে যাতায়াত ব্যবস্থা বা যাওয়া লাগবে না। এতে করে তোমার কি সেভিংস হচ্ছে। সেভিংস মিনস হচ্ছে ধরো তোমার কিছু টাকা সেভ হচ্ছে। কিন্তু এখানে একটা কথা হচ্ছে যে তোমাকে ইন্টারনেট ব্যয় করতে হবে বা টাকা দিয়ে কিনতে হবে। সো ইন্টারনেটে কতটুকু টাকা হয়? এখন হাইস্ট গেলে 30 টাকা। নাই তোমার কোনো পরিশ্রম নাই, কোনো তোমার মানে আলাদা কোনো কিছু প্রেশার নাই। তো আলাদা যেহেতু প্রেশার নাই, তুমি সুযোগ মানে সোজা ওয়েবসাইটে গেলা, ওয়েবসাইট থেকে তুমি কি করলা? এই তথ্যটা কি করলা? কালেক্ট করলা। তো সবাই বুঝতে পারছে যে তথ্য জিনিসটা কি। আচ্ছা, তোমরা কি শুনতে পাচ্ছ না আমার কথা? এখন শুনতে পাচ্ছ তোমরা? কথা শুনতে পাচ্ছ তোমরা? আমাকে একটু কনফার্ম করবা প্লিজ। সবাই একটু আমাকে বলবা, কমেন্ট করতেছেন না না। ওকে, আমি তোমাদের জন্য একটু একটু ওয়েট করো। হ্যাঁ, এখন কথা শোনা যাচ্ছে? ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা বললাম যে ইনফরমেশন বা তথ্য জিনিসটা হচ্ছে, একটু ওয়েট করো, আমি তো জাস্ট লাগিয়ে ওকে, ঠিক আছে ঠিক আছে। খুলে যায় আর কি, এর জন্য। খোলার দরকার নেই স্যার, প্রবলেম ধরেন নেটের জন্য হয়, ইস্যুর জন্য হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটু সরি, টেকনিক্যাল সমস্যা হয়েছিল, এই জন্য আর কি আমি একটু তোমাদের কাছে সরি বলতে চাচ্ছি। তোমরা কি এখন কথা শুনতে পাচ্ছ? কথা এখনো শুনতে পাচ্ছ না তোমরা? সাউন্ড প্রবলেম। ওকে, সাউন্ড প্রবলেম। একটু 1 মিনিট আমাদের টাইম দাও। সাউন্ড প্রবলেম। হ্যাঁ, এখন ঠিক আছে? এখন সাউন্ড শোনা যাচ্ছে? স্যার কথা শোনা যাচ্ছে? যাচ্ছে না? নো স্যার। ওকে, আমাদের বুঝতে পারছি। এখন ঠিক আছে? সাউন্ড শুনতে পাচ্ছো? জি স্যার, এখন শুনতে পাচ্ছো তাই তো? নো, নো স্যার, যাচ্ছে না। আচ্ছা দাঁড়ান একটু, এখন শুনতে পাচ্ছো? নো স্যার, স্যার শোনা যাচ্ছে না। না স্যার। এখন শুনতে পাচ্ছো? না না, এখনো শোনা যাচ্ছে না তোমাদের সাউন্ড। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, জি জি, ওকে।
ঠিক আছে, তাহলে আমরা তথ্য জিনিসটা বুঝলাম যে একটু আমি সরি বলে নিলাম, কারণ হচ্ছে আমাদের একটু টেকনিক্যাল প্রবলেম হতে পারে, সো এটা হচ্ছে আমাদের একটু হয় আর কি। তো সেই ক্ষেত্রে দেখো, তথ্য যেটা বললাম, তথ্য হচ্ছে ইনফরমেশন। তথ্য মানে হচ্ছে ইনফরমেশন। কিভাবে ইনফরমেশন? যে তোমাকে আমি কিভাবে একটা জিনিস, একটা তথ্য তোমাকে কিভাবে আমি দিলাম। তাহলে কি সবাই মোটামুটি বুঝতে পারছো তথ্য জিনিসটা কি? একটু যদি কমেন্ট করতে। ওকে ওকে, কারো যদি প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই আমাকে জানাবা, আমি প্রশ্নগুলো সলভ করার অবশ্যই চেষ্টা করব। ওকে, তাহলে এবার আসো সি। সি ফর কি পড়ছিলাম আমরা? সি ফর পড়ছিলাম কমিউনিকেশন। কমিউনিকেশনের বাংলা কি? যোগাযোগ, রাইট? এটা কে বলছে? এটা হচ্ছে ফারিহা নূর। ফারিহা নূর, ভালো। কমিউনিকেশনের বাংলা হচ্ছে যোগাযোগ। ওকে, যোগাযোগ। আমরা কিভাবে আগে যোগাযোগ করতাম? যোগাযোগে এত সুবিধা ছিল নাকি অসুবিধা ছিল? যোগাযোগ করতে গিয়ে আমরা দেখবা যে অনেক সময় যোগাযোগ করতে গিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন গেতাম বা যাইতাম, তখন হচ্ছে মূলত আমাদের অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট করতে হতো। যেমন কি কি টাইপের প্রবলেম হইতো? যে তুমি এক জায়গা থেকে যাবা, ওইখানে বাস পাচ্ছ না। যদি তুমি বাস না পাও, তুমি কিভাবে যাবা? সেখানে যাওয়া কি পসিবল? পসিবল না। তাহলে সেখানে যাওয়ার জন্য তোমার কি করতে হবে? বাস অথবা যে কোনো ট্রেন বা যে কোনো একটা রিক্সা, এগুলোকে যেতে হয়। এখন তুমি দেখো, অ্যাকচুয়ালি যোগাযোগ বলতে আমরা এই যাতায়াত যে যোগাযোগ, এটা বুঝাই নাই। আইসিটিতে যোগাযোগ বলতে বুঝাচ্ছে এরকম যে তুমি তোমার বাসায় থেকে তুমি তোমার ফ্রেন্ড, তোমার আত্মীয় স্বজন, তোমার যারা আছে তাদের সাথে তুমি এক ফোন দিয়ে তুমি 2-3 জনের সাথে একই সাথে কি করতে পারতেছ? ভিডিও কল বা অডিও কল দিতে পারছো। সো এই যে যোগাযোগ যে মাধ্যমটা, এই যোগাযোগ মাধ্যম কিন্তু আমাদের এই বাংলাদেশে প্রচুর পরিমাণে এখন কি খুবই একটা হিট পর্যায়ে চলে গেছে। এবং এই যে যোগাযোগটা আছে, এই যোগাযোগ কিন্তু আমাদের মাধ্যমগুলাকে কি কেউ বলতে পারবা? যোগাযোগের মাধ্যম কোনগুলা? কেউ বলতে পারবা? কমেন্ট প্লিজ। যোগাযোগের মাধ্যম, যোগাযোগের মাধ্যম বলতে কোশ্চেন আমি করছি যে যোগাযোগের মাধ্যমগুলা কি কি, কেউ আমাকে বলতে পারবা? মোবাইল। ওকে, মোবাইল কে বলছে? মোবাইল হচ্ছে কাজী ফারহান। কাজী ফারহান বলছে মোবাইল। গুড। মোবাইল অবশ্যই একটা যোগাযোগের একটা মাধ্যম। কিভাবে যোগাযোগের মাধ্যম? আমরা জানি যে মোবাইলের মাধ্যমে খুব সহজেই করতে পারি, আমরা কল করতে পারি, মোবাইলের মাধ্যমে আমরা এসএমএস করতে পারি। বুঝতে পারছো? এখন শোনা যাচ্ছে সাউন্ড? হ্যাঁ, ওকে ওকে, লাগলো আপনি ওখানে থাকেন। ঠিক আছে, এখন হচ্ছে দেখো যে আমরা কি বললাম যে কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ। যোগাযোগের মাধ্যমে আমরা বিভিন্ন ভাবে অনেক ভাবে কি করতে পারি? যোগাযোগটা করতে পারতেছি। এবার আসো টেকনোলজি। টেকনোলজি মানে হচ্ছে প্রযুক্তি। এই যে প্রযুক্তি, এই প্রযুক্তি জিনিসটা কি? প্রযুক্তি হচ্ছে যে তুমি একটা জায়গায় তুমি যখন যাবা, তখন তোমার দেখো আমাদের পৃথিবীতে প্রচুর পরিমাণে প্রযুক্তি আছে। প্রযুক্তির দিক থেকে 1 নম্বরে আছে হচ্ছে ধরো মোবাইল। এখন এই মোবাইলটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, মোবাইলের 2টা পার্ট, একটা হচ্ছে টাচ ফোন, একটা হচ্ছে তোমার বাটন ফোন। এখন এই যে বাটন ফোন, এই বাটন ফোনটা অনেক আগে থেকে আসতেছে, যেটাকে বলা হইতেছে ফার্স্ট জেনারেশন। ফার্স্ট জেনারেশন মানে হচ্ছে প্রথম প্রজন্ম। তার মানে প্রথম প্রজন্ম যখন হইল, এই প্রথম প্রজন্ম থেকে তখন আমরা মূলত কি বাটন ফোনটা ইউজ করতেছি। তোমরা কি আমার পড়া বুঝতেছো? একটু আমাকে জানাবা। আমার পড়া যদি না বুঝো অবশ্যই আমাকে জানাবা এবং কোশ্চেন করবা। ওকে ওকে, ঠিক আছে। তার মানে ক্লিয়ার করি, প্রথম প্রজন্ম। ওকে, প্রথম প্রজন্ম যেটাকে বলা হইতেছে ফার্স্ট জেনারেশন। এই ফার্স্ট জেনারেশনের মধ্যে কি মোবাইল থাকতে পারে? তোমরা কি আমাকে কেউ মানে বলতে পারবা যে ফার্স্ট জেনারেশনের মধ্যে কোন ফোন বা কোন ফোনের নাম বলতে পারবা? এরকম কোন একটা ফোনের নাম কেউ কি বলতে পারবা? ওকে, নোকিয়া। একজন বলছে নোকিয়া। নাইস, নোকিয়া। ঠিক আছে, সমস্যা নেই, নোকিয়া হবে। নোকিয়াটা হচ্ছে তোমার অনেক আগের পুরানো মডেল হচ্ছে নোকিয়া থাকে, এবং নোকিয়াটা হচ্ছে প্রথম জেনারেশনের মধ্যে থাকতেছে। ঠিক আছে, এই যে তোমার সিস্টেমটা যে প্রথম প্রজন্ম, নোকিয়া, ফার্স্ট জেনারেশন, এই সিস্টেমের মধ্যে মূলত পড়তেছে অ্যানালগ সিস্টেম। এটাকে বলা হইতেছে
অ্যানালগ সিস্টেম। এখন এই যে অ্যানালগ সিস্টেম, এই অ্যানালগ সিস্টেমে তোমাদের কিরকম ঘড়ির কাঁটা থাকে না, ঘড়ির কাঁটা কি অ্যানালগ, অনেক ঘড়ির কাঁটা থাকে ডিজিটাল। যেমন ধরো যে প্রথম, ফার্স্ট এবং সেকেন্ড, আমরা যদি বলি ফার্স্ট এবং সেকেন্ড, এই ফার্স্ট এবং সেকেন্ড যে জেনারেশন এটাতে থাকে হচ্ছে অ্যানালগ, এবং থার্ড এবং ফোর্থ যে জেনারেশন বা প্রজন্ম সেটাতে থাকে ডিজিটাল। তো ডিজিটাল কোনগুলা? ডিজিটাল যেগুলো থাকে, যেমন ধরো স্মার্ট ওয়াচ, স্মার্ট ওয়াচ কি একটা ডিজিটাল। কেন স্মার্ট ওয়াচ একটা ডিজিটাল? কেন ওইখানে এই যে জিনিসগুলো থাকে, যেমন 2টা 30 ধরো বাজতেছে, তো এইভাবে কি থাকে, লিখা থাকে, 2টা 30 হচ্ছে লিখা থাকতেছে। কিন্তু অ্যানালগ যেটা, এটা এরকম দেখবা দাগ দাগ অবস্থায় থাকতেছে। যেমন ধরো এখানে থাকবে হচ্ছে 2, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে ধরো 12, আমি জাস্ট বুঝাচ্ছি আর কি, হ্যাঁ, এখানে 3, এখানে 4, এখানে 5, এটাকে বলা হইতেছে অ্যানালগ পদ্ধতি। তোমরা কি এতটুকু পর্যন্ত বুঝতে পারছো? আমাকে একটু জানাবা প্লিজ কমেন্টে। ওকে ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এই স্লাইডের মধ্যে এই যে পরিচিতি এবং গুরুত্ব নিয়ে কি আমরা আলোচনা করলাম, এটা তোমরা বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। এবার আসো নেক্সট স্লাইডে আমরা যাব, সেটা হচ্ছে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি কাকে বলে। তার মানে তোমরা এখন বলো, আমাকে ক্লিয়ারলি করো যে আসলে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি কাকে বলে। তোমরা একটু বলো তো আমাকে তাহলে। আচ্ছা, তোমরা কমেন্টে শুধুমাত্র একটা লাইন বা এরকম 2টা সেন্টেন্স বা একটা লাইন এভাবে লিখে একটু পাঠাও যে আসলে তথ্য যোগাযোগ প্রযুক্তি কাকে বলে, অথবা তোমরা তোমাদের খাতার মধ্যে লিখে ফেলো গুছিয়ে। কিভাবে গুছিয়ে লিখবা সেটা হচ্ছে আমরা পড়ছিলাম যে আইসিটি, এই যে আইসিটির পূর্ণরূপ, এই আইসিটি পূর্ণরূপ সবাই একটু কমেন্ট বক্সে একটু দ্রুত মানে লিখে ফেলো। আইসিটি পূর্ণরূপটা কি একটু দ্রুত সবাই লিখে ফেলো, আইসিটি পূর্ণরূপ। আমি তো দেখবো, দেখে আমি তোমাকে, ওকে, একজন বলছে, বলার আগে বলে দেয়, সেটা হচ্ছে আদম মোহাম্মদ, সুন্দর, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি। নো, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি নো, ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি। অ্যান্ড, অবশ্যই অ্যান্ড হবে, এবং এই অ্যান্ডটা যদি না থাকে তাহলে কিন্তু তোমার আইসিটি পূর্ণরূপ কি পুরোটাই ক্রস। ঠিক আছে, সো অ্যান্ডটা অবশ্যই থাকতে হবে। ওকে, এবার আইসিটি পূর্ণরূপ আমরা জানছি, এই স্লাইড থাকুক, আমরা আইসিটি পূর্ণরূপ যেহেতু জেনে গেছি। এবার আসো বিভিন্ন তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির আবিষ্কারককে। আবিষ্কারক মিন্স হচ্ছে যে এই যে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, এই তথ্য এবং যোগাযোগ প্রযুক্তিটা একটা মানুষ তো অবশ্যই আবিষ্কার করছে। এই মানুষটা কারা আবিষ্কার করছে, বা কখন আবিষ্কার করছে, বা কেনই বা আবিষ্কার করছে, এগুলো কিন্তু অনেকগুলো প্রশ্ন থাকতে পারে মনের ভিতরে। যে প্রশ্নগুলোর অ্যান্সার আমি এখন একটা একটা করে দিব। অ্যাকচুয়ালি এগুলো কেন আবিষ্কার হয়েছে, কি জন্য আবিষ্কার হয়েছে, তোমরা নিজেরাই খেয়াল করো। যদি তোমরা অনেক আগে তোমার বাবা মা বা তোমার দাদা দাদু নানা নানু তাদেরকে যদি জিজ্ঞেস করো, তাহলে বলবে তাদের যোগাযোগ মাধ্যমগুলো কিরকম ছিল। তারা কিভাবে বলবে? তারা বলছে আমরা চিঠির মাধ্যমে আদান প্রদান করেছি। চিঠি কিভাবে আদান প্রদান হয়েছে? চিঠি আদান প্রদান করার জন্য অবশ্যই তাদের কি হয়েছে, লিখিত একটা প্রসেস হয়েছে। লিখিত মানে কি? লিখিত মানে হচ্ছে খাতায় লিখতে হয়েছে। এখন খাতায় কিভাবে লিখছে? তারা কলম দিয়ে লিখছে অবশ্যই। এখন এরও আগে যদি তুমি যাও, তাহলে কলম দিয়ে লেখার আগে দেখবা তারা হচ্ছে একটা ধরনের পেন দিয়ে বা কিষান মানে একটা কলমের ওই যে দিয়ে ঢুকে তারপর হচ্ছে লেখা শুরু করছে আর কি। তখন পেনও ছিল না, কলমও ছিল না। তো এই যে ধারাবাহিকতা, এই যে পরিবর্তন, এই পরিবর্তনটাকে মূলত আমরা বলতেছি তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি। সো শুরু থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যে প্রযুক্তিগুলো, যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতাই মূলত আমাদের তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি। সবাইকে ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? ওকে, সবাই বুঝতে পারলে আমার জন্য ভালো, আমাদের এই এডু পরিবারের জন্য ভালো। সবাই যদি বুঝতে না পারো তাহলে আমাদের জন্য যেমন দুঃখ সংবাদ, ঠিক তেমনি এডু পরিবারের জন্য দুঃখ সংবাদ। সো তোমাদের আগে ইনশিওর হতে হবে যে তোমরা আসলে বুঝতেছো নাকি না। এবং আমাদের এই এডু পরিবারটা ইনশিওর জিনিসটা হচ্ছে বিলিভ করে। যদি তোমার ইনশিওর না হয় তাহলে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারবো না। সো আসো, এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তির আবিষ্কার, মোবাইল ফোন থেকে শুরু করে ল্যাপটপ, কম্পিউটার, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের যে প্রযুক্তিগুলো আছে, এগুলো এক একজন বিজ্ঞানী এক একভাবে আবিষ্কার করেছে। তো এক একভাবে তাদের মাথার যে ক্যাপাবিলিটি, তাদের উপর ডিপেন্ড করে তারা এক একটা জিনিস বানিয়েছে। যেমন ধরো, তোমার নাম শুনছো যে ফেসবুকের যে প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, তিনি ফেসবুক আবিষ্কার করছে। তিনি কি আবিষ্কার করছে? ফেসবুক। তো তোমাদের অ্যাকচুয়ালি ইন ডিটেইল জানতে হবে না, তোমাদের ফেসবুকের আবিষ্কার যে করছে তার নামটা একটু জাস্ট জেনে রাখো আর কি। পরীক্ষায় আসতে পারে, নাও আসতে পারে। ফেসবুকে যিনি আবিষ্কার করেছেন তার নাম হচ্ছে মার্ক জুকারবার্গ।
সো এটা তেমন না বুঝলেও চলবে, বাট জাস্ট জেনে রাখো যে মার্ক জুকারবার্গ তিনি হচ্ছে ফেসবুকের প্রতিষ্ঠাতা, এবং তিনি যখন প্রথম প্রথম ফেসবুকটা খুলেন তখন তার শুধুমাত্র একটা প্রতিষ্ঠান ছিল, সেটা তো ফেসবুক প্রতিষ্ঠান। কিন্তু যখন তিনি বুঝতে পারছে না আমার দ্বারা কিছু হবে বা এই কোম্পানি দ্বারা কিছু হবে, তখন হচ্ছে তিনি শুধু ফেসবুক না, তার সাথে হোয়াটসঅ্যাপ, দেন হচ্ছে তোমার ইনস্টাগ্রাম, অ্যাকচুয়ালি এই তিনটা প্রতিষ্ঠান কি করলো, ওই কিনে ফেললো। যখন কিনে ফেলছে তখন তার নাম হয়ে যায় মেটা। তখন কি হয়ে যায়, মেটা। এখন এই যে মেটা যে হয়েছে, এই মেটাটা কিন্তু প্রতিষ্ঠাতা একজনই, সে হচ্ছে মার্ক জুকারবার্গ। তো এর জন্য মূলত বলতেছে যে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক এই তিনটার সমন্বয়কে তোমার মেটা। বুঝছো যে এই যে ফেসবুক, এই যে হোয়াটসঅ্যাপ এবং এই যে ইনস্টাগ্রাম, এই ইনস্টাগ্রাম গুলা যিনি তার নাম হচ্ছে মার্ক জুকারবার্গ, এবং আস্তে আস্তে তিনি প্রথমত অবস্থায় তিনি এইটা সমন্বয়। আচ্ছা স্যার, ভয়েসটা অনেক প্রবলেম, আমি আন্তরিকভাবে দুঃখিত। ভয়েসটা কেন প্রবলেম হচ্ছে, হয়তো টেকনিক্যাল প্রবলেম হতে পারে। এবং তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির এই যে সুবিধা এবং অসুবিধা নিয়ে আমরা আলোচনা করবো। অসুবিধাগুলো অবশ্যই আছে, তথ্য যোগাযোগ প্রযুক্তির অসুবিধা আছে, তথ্য যোগাযোগ প্রযুক্তির সুবিধা আছে, সবকিছু নিয়ে আমরা আজকে আলোচনা করব। যেহেতু এটা আমাদের একটু অসুবিধা দিয়ে গেছে, সো তোমরা বুঝতে পারছো যে আসলে মাঝে মাঝে এগুলো অসুবিধা হতে পারে। এবং তোমরা যেহেতু সবকিছু বুঝে শুনে এখানে ক্লাসে ভর্তি হয়েছে, সো তোমরা অবশ্যই আমাদের জন্য একটু স্যাক্রিফাইস করবা, কারণ আমরা বিশ্বাস করি যে তোমরা এরকম একটা স্টুডেন্ট যে তোমাদের অবশ্যই ধৈর্য আছে এবং আমাদের সাথে তোমরা কাজ করে থাকবা। ঠিক আছে, সো এবার আসো তথ্য ব্যবস্থাপনার উৎপাদনগুলা কি কি। আমি কিন্তু এখানে সব প্রশ্ন করেছি, এবং এই প্রশ্নগুলা কেন করছি, কারণ এই প্রশ্নগুলা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আচ্ছা, যারা ক্লাস 6 এবং ক্লাস 8 তোমাদের দুইটা সমন্বয় একটা ক্লাস হচ্ছে, সো কেউ ভয় পাওয়ার কিছু নাই যে ক্লাস 6 এর ক্লাস আরেকটা আছে বা ক্লাস 8 এর ক্লাস আরেকটা আছে। সো দুইটা সমন্বয় আজকে একটা হয়েছে, ঠিক আছে। সো এটা নিয়ে এত ভাবার দরকার নাই, তোমরা জাস্ট এতটুকু বুঝে যাও যে আসলে আমি কি বুঝাতে চাচ্ছি, এবং এই বুঝাটাই হচ্ছে মেইন ইম্পর্টেন্স। সো যাই হোক, এই তথ্য ব্যবস্থার উৎপাদনগুলা কি কি। উৎপাদনগুলা যেমন ধরো যে একটা মোবাইলে যখন তুমি মোবাইল চালাও, মোবাইলটা চালানোর সময় তুমি অ্যাপস নামাও না? সবাই একটু কমেন্ট করো, অ্যাপস নামাও। সবাই বলো হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস, জি স্যার, ওকে ওকে। সবাই অ্যাপস নামাও। কি অ্যাপস হইতে পারে? প্রথমেই যদি আসে সেটা হচ্ছে জুম। কেন জুম? তোমরা যদি জুমটা সফটওয়্যারটা যদি ইনস্টল না দাও, তোমরা কি আমার সাথে জয়েন হতে পারতা? না, ওকে, না না, খুব সুন্দর। তাহলে এই যে যারা রেসপন্স করতেছে তাদেরকে অনেক ধন্যবাদ যে তারা রেসপন্স করতেছে, কারণ দিন শেষে একটা শিক্ষকের অনুপ্রেরণা বা উপকৃত সেটাই যখন হচ্ছে একটা স্টুডেন্টের রেসপন্স পায়, এবং বিশেষ করে সেটা হচ্ছে অনলাইনে। ওকে, দেন দেখো এখানে তথ্য ব্যবস্থার উৎপাদনে আমরা বললাম যে অ্যাপস। এই অ্যাপসটা মূলত মোবাইলের ক্ষেত্রে হয়। অ্যাপসটা মূলত কিসের ক্ষেত্রে হয়? মোবাইলের ক্ষেত্রে। কিন্তু ল্যাপটপ বা কম্পিউটার ক্ষেত্রে সেটার নাম হয়ে যায় সফটওয়্যার। সেটার নাম কি হয়ে যায়? সফটওয়্যার। তো এই যে সফটওয়্যার এবং অ্যাপস, এটা ডিপেন্ড করতেছে তোমার মোবাইল অথবা ল্যাপটপের উপর। মোবাইল এবং ল্যাপটপের উপর হচ্ছে অ্যাপস এবং সফটওয়্যার। এটা কি একটা উৎপাদন গুলো কি কি, তার মধ্যে এক নম্বর হচ্ছে অ্যাপস এবং সফটওয়্যার। দেন হচ্ছে একটা কম্পিউটারের মধ্যে থাকে হার্ডওয়্যার। হার্ডওয়্যার কিন্তু তোমার মোবাইলেও থাকে, কিন্তু ওইটার আলাদা নাম হয়তো বা সিপিইউ। আরেকটা থাকতে পারে মেমোরি, কম্পিউটার আছে, মোবাইলও আছে। সো তুমি কি আমার কথাগুলো বুঝতে পারতেছো যে আমি কি তোমাকে কি বুঝাতে চাচ্ছি? তোমরা কি সবাই বুঝতে পারতেছো এটা? ওকে ওকে, ঠিক আছে। তাহলে এই যে আমি বললাম যে অ্যাপ, সফটওয়্যার, দেন হচ্ছে তোমার হার্ডওয়্যার, তারপর র্যাম, তারপর হচ্ছে তোমার ধরো এই এসএসডি কার্ড, যেটা হচ্ছে মূলত ল্যাপটপ বা কম্পিউটারে থাকে, দেন হচ্ছে প্রসেসর। সো এই জিনিসগুলো হচ্ছে একটা ব্যবস্থাপনার উৎপাদন, সেটা হচ্ছে কি তথ্যের। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? সবাই একটু কমেন্ট করবো, যদি ক্লিয়ার হও তাহলে আমাকে একটু বলবা। ক্লিয়ার না হলে আমরা আবার বুঝিয়ে দিব, আমি সমস্যা নাই, আমি বারবার তোমাকে বুঝাবো, বুঝতে আমার বা বুঝাতে প্রবলেম নাই। সবাই ক্লিয়ার? ওকে, কেউ নাই, কেউ নেই, ঠিক আছে। তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি অ্যাকচুয়ালি কি জিনিসটা হচ্ছে মজাদার অনেক। তোমরা যদি মজা দিয়ে পড়তে পারো, তোমরা যদি বুঝে শুনে পড়ো, মুখস্থ না করে, তাহলে দেখবা এটা তুমি খুব সুন্দর করে সৃজনশীল লিখতে পারবা তোমরা। আর যদি তোমরা না বুঝতে পারো, তাহলে কিন্তু সৃজনশীল তো দূরের কথা, তোমাদের এক একটা এটা টপিক বা এই যে বিষয়টা, এই বিষয়টা পড়তেই তোমাদের
ভালো লাগবে না। সো ভালো লাগার জন্য ভালো মতো পড়তে হবে এবং একটু মজা দিয়ে পড়তে হবে। যাই হোক, এবার আসো তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির অগ্রগতি। তো তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির অগ্রগতি যদি আমরা একটু বলি, প্রথম অগ্রগতিটাই আসে যে তুমি খুব সহজে তোমার ফ্রেন্ড বা বন্ধু বান্ধব বা তোমার যারা আছে বাহিরে তাদের সাথে কি করতে পারতেছো, যোগাযোগ করতে পারতেছো। তাদের সাথে তুমি ভিডিও কনফারেন্সে থাকতে পারতেছো, তাদের সাথে তুমি ভাব বিনিময় করতে পারতেছো। সো এটাকে বলা হইতেছে তথ্য যোগাযোগ অগ্রগতি। এটা জাস্ট এক নাম্বার গেল। সেকেন্ড কি হইতে পারে, হঠাৎ করে আল্লাহ না করুক তোমার বাবা অথবা মা অথবা আমার বাবা মা কোনো একটা কারণে একটা মানে ধরো সিক হয়ে গেছে বা অসুস্থ হয়ে গেছে, এখন রাত বাজে ধরো 1:30 বা 2টা, তুমি কি পারবা খুব দ্রুত হসপিটালে যেতে? যদিও পারো, ওইখানে হয়তো বা ডাক্তাররা থাকবেও আবার থাকবেও না, নাও থাকতে পারে, তারা ঘুমন্ত অবস্থা থাকতে পারে। সো এই ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি একটা আলাদা হেডলাইন দিছে বা আলাদা একটা গুরুত্ব দিছে, সেটা হচ্ছে টেলিমেডিসিন। আচ্ছা, টেলিমেডিসিন কাজটা কি? টেলিমেডিসিনের কাজ হচ্ছে তোমরা প্লে স্টোরে যাবা, সবাই আমরা চিনি প্লে স্টোর জিনিসটা কি। প্লে স্টোর হচ্ছে তোমার যেখান থেকে আমরা কি করি, বিভিন্ন ধরনের অ্যাপস ডাউনলোড করি। সো যখন আমরা এই যে টেলিমেডিসিনটা প্লে স্টোর থেকে ডাউনলোড করব, তখন আমরা কি পাচ্ছি, তখন আমরা নর্মালি ওইখান থেকে ডাউনলোড করার পর ইনস্টল দিব। আমরা জানি সবাই ইনস্টল কিভাবে দেয়, না জানার কিছু নাই। সো ইনস্টল দিব, দেওয়ার পরে হচ্ছে ওইখান থেকে আমরা কি খুব ইজিলি স্বাস্থ্য সেবাটা পেয়ে থাকবো। স্বাস্থ্য সেবা, তো যদি বলি যে আসলে স্বাস্থ্য সেবাটা আমরা কিসের মাধ্যমে পেয়ে থাকি, সেটা হচ্ছে টেলিমেডিসিন। তাহলে এটাকে বলতেছে স্বাস্থ্য সেবা। অ্যাপসের নাম কি, ধরো টেলিমেডিসিন, টেলিমেডিসিন। ঠিক আছে, সবাই কি বুঝতে পারতেছো? ওকে ওকে, ঠিক আছে। তাহলে এই যে স্বাস্থ্য সেবা সেটা হচ্ছে টেলিমেডিসিন। দেন আসো আমরা যে এডুকেশনাল নিয়ে যে পড়াশোনা করতেছি, এডুকেশনাল যে ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করতেছি, এটাও তো একটা আলাদা সেক্টর আছে। এবং নেক্সট স্লাইডে আমরা এটা দেখাবো যে আসলে তোমার স্বাস্থ্য সেবা কোনটা, কোনটা শিক্ষা প্রতিষ্ঠান সেবা, কোনটা হচ্ছে মার্কেট প্লেস, কোনগুলা, এগুলো আমরা জাস্ট একটু আলোচনা করবো। তোমাদের অতটা ডিপলি নাই, বাট বেসিক অল্প অল্প করে জানলেই এনাফ। ওকে, দেন ধরো তোমরা হচ্ছে এই যে কালকে এক্সাম দিলা, তোমরা এক্সাম দিছো, শনিবার কালকে ছিল এক্সাম দিছো। সো এক্সামে তো অনেকেই জানো না যে জুমটা আসলে কিভাবে রেকর্ড করা হয়, স্ক্রিন রেকর্ড কিভাবে করা হয়, কিভাবে আমি গুগল ড্রাইভে আপলোড করব, কিভাবে হচ্ছে। আচ্ছা, আমার একটু কমেন্ট যে স্যার আপনার লেখা বোঝা যায় না। ওকে, লেখা বোঝা যাচ্ছে না, লেখা দিয়ে ফ্যাক্ট না এখন দেখতে পাচ্ছ? স্যার সাউন্ড নেই। ওকে, এখন শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে না এখন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে স্বাস্থ্য সেবা, যেটাকে বললাম যে স্বাস্থ্য সেবা, এই স্বাস্থ্য সেবা মানে হচ্ছে যে টেলিমেডিসিন। স্বাস্থ্য সেবা মানে হচ্ছে টেলিমেডিসিন। আজকে লেখা তেমন লিখে দিতে হবে না, তুমি জাস্ট মাথার মধ্যে ব্রেনে রেখে দাও, যাতে করে তুমি বুঝতে পারো যে আসলে এই জিনিসগুলা কি। ওকে, দেন আসো নেক্সট স্লাইড, সেটা হচ্ছে এই দেখো কত কিছু অগ্রগতি গেছে, চলে গেছে, দেখছো? অগ্রগতির কোনো অভাব নাই, এখানে প্রচুর আছে, প্রচুর। যেমন ধরো ডিজিটাল স্কিল, প্রথমে আমরা ডিজিটাল স্কিল। ওকে, ডিজিটাল স্কিল সম্পর্কে তোমরা কেউ জানো জিনিসটা কি আসলে? ডিজিটাল স্কিলটা কেউ কি বলতে পারবা যে ডিজিটাল স্কিল মানে কি? ওকে, আচ্ছা, নাসার বলতেছে অনেকে, নাসার অনলাইন ওয়ার্ক। আচ্ছা হ্যাঁ, অনলাইন ওয়ার্ক একজন বলছে যে অনলাইন ওয়ার্ক সেটা হচ্ছে তোমার ইউজার টু এভরিওয়ান, এটা চিনলাম না, বাট অনলাইন ওয়ার্ক বলছে একজন। অনলাইন ওয়ার্ক মানে হচ্ছে ধরো যে তুমি তোমার ডিজিটাল স্কিল ডেভেলপ করতে চাও। এখন ডেভেলপ করার জন্য তোমার প্রথমত কাজ হবে যে তোমার একটা কি করা, এটাকে দক্ষতা অনুযায়ী নেওয়া। তুমি পড়ালেখার পাশাপাশি তুমি ডিজিটাল স্কিলটা কি করতে পারো, ডেভেলপ করতে পারো। কিভাবে করতে পারো? ফর এক্সাম্পল ধরো যে এই যে আমরা তো ভিডিওগুলো দিচ্ছি তোমাদেরকে, এই ভিডিওগুলার এক একজনের সেক্টরের কাজ হচ্ছে এক এক রকম। কেউ গ্রাফিক্স ডিজাইনার, কেউ আবার ডিজিটাল মার্কেটিং এর, কেউ আবার হচ্ছে তোমার ফ্রিল্যান্সিং সাইটের, মানে হচ্ছে তোমার ধরো যে ওয়েবসাইট ডেভেলপার কেউ। সো এক একজনের কাজ ভিত্তিক এক এক রকম আলাদা হবে। সো এক এক রকমের কাজ অনুযায়ী এখানে কয়েকটা লিস্ট দেওয়া আছে। তো তোমরা যদি চাও, তোমাদের যদি ইচ্ছা হয়, তাহলে তোমরা কিন্তু খুব সহজে এই ডিজিটাল স্কিলগুলো ডেভেলপ করতে পারো। এবং ইন্টারেস্টিং বিষয়, তোমরা
যে আমাদের যে eduporibar.com ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের মধ্যে এই যে ডিজিটাল স্কিলগুলো আছে এগুলো কিন্তু ইজিলি পেয়ে যাচ্ছ। এবং যদি তোমরা এইগুলা তোমরা ডেভেলপ করতে পারো, তোমরা যদি করতে পারো, ইনশাল্লাহ তোমরা এক সময় একটা সুন্দর করে আর্নিং সোর্স পেয়ে যাবা। এবং এই যে আর্নিং সোর্স পাচ্ছ, এই বয়সে যদি আর্নিং সোর্স পাও, তোমরা যদি ধরো ক্লাস 6-এ, হাইস্ট গেলে ধরো 4 থেকে 5 মাস তোমার একটা কোর্স তোমার শেষ করতে হবে, এরকম হবে। এক একটা 4 থেকে 5 মাস। ধরো অনলাইন মার্কেটিং, যেটা এই অনলাইন মার্কেটিং ধরো তোমার লাগলো 4 মাস, গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং লাগলো 4 মাস। সো এই যে তোমরা তো সব করার দরকার নাই, সব করার দরকার আছে যে কোনো একটা এক্সপার্টিস হও। সো এক্সপার্টিস হইতে গেলে তোমার ধরো যে একজন গ্রাফিক্স ডিজাইনার, সে হচ্ছে কি করতে পারছে, তার হচ্ছে গ্রাফিক্স ডিজাইন হওয়ার ইচ্ছা। গ্রাফিক্স ডিজাইন কিরকম হইতে পারে আমি যদি তোমাদের এক্সাম্পল বলি, এই যে তোমরা দেখো যে ফ্লায়ার ডিজাইন নাম, তোমার আমাদের ব্যানার দেখবা যে ব্যানার আছে ফোল্ড, এই থ্রি ব্যানার মূলত তোমাদের ফায়ার ডিজাইন বলে। ফায়ার ডিজাইনটা তৈরি করে কেন করা হয়, কারণ হচ্ছে যে ভিডিওটা কোনটা নিতে হবে, কোনটা কাট করে ফেলে দিতে হবে, এইটার কাজ হচ্ছে আবার ভিডিও এডিটিং এর। সো এক একটা কাজের সেক্টর এক এক রকম। এখন তোমরা সিদ্ধান্ত নাও যে আসলে তোমরা কোনটা নিতে চাচ্ছ। যেটাই নিতে চাচ্ছ, তোমরা যদি চাও, তোমাদের যদি ইন্টারেস্ট হয়, তাহলে আমাদের ওয়েবসাইটে এরকম প্রচুর তোমার কোর্স আছে এবং এই কোর্সগুলো তোমরা কি করতে পারো, নিতে পারো। এবং ইনশাল্লাহ এখান থেকে তোমরা 1 বছর না হইলেও আরেকটু পরে হলেও একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হিসাবে হতে পারবা। সো এটা গেল আর কি আমাদের ডিজিটাল স্কিল। এখানে অনেকগুলো ডিজিটাল আছে, আমি জাস্ট 1-2টা নিয়ে আলোচনা করছি। দেন ডেটা অ্যানালাইসিস এবং ডিজিটাল অটোমেশন, দেন হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন এবং কপিরাইটিং। কন্টেন্ট ক্রিয়েশন মানে কি, আমরা জানি ইউটিউবে প্রচুর কন্টেন্ট ক্রিয়েশন আছে। যেমন ধরো 1 নম্বরে যদি আসে ইউটিউবার কে, জানো কেউ? আমাকে একটু বলবা প্লিজ, ইউটিউবার 1 নম্বর কে এখন বাংলাদেশে? ওকে, একজন বলছে রাকিব। হ্যাঁ, রাকিব ওকে, রাকিব। তো রাকিবের ভিডিও গুলা দেখছো তোমরা অবশ্যই। রাকিব ওকে আমি চিনতে পারতেছি না, বাট হয়তো বা 1 নাম্বার থাকতে পারে রাকিব নাম করে। তো ও হচ্ছে ভিডিও ক্রিয়েট করে। কি টাইপ ভিডিও ক্রিয়েট করে? ওই হয়তো বা ফানি টাইপ ভিডিও ক্রিয়েট করে, আমার যতটুকু জানা আর কি, ফানি ক্রিয়েট। তো সো সেই ক্ষেত্রে দেখা গেছে যে তার ভিডিও কন্টেন্ট একরকম, আরেকজনের ভিডিও ক্রিয়েট একরকম। যেমন ধরো রাফসান্দা ছোট ভাই একজন আছে, উনি হচ্ছে ফুড ব্লগার। তার মানে উনি এক একটা কান্ট্রিতে যে ফুড কি করে, রিভিউ করে। তো এই যে ফুড গুলো রিভিউ করতেছে, ফুড গুলো রিভিউ করার সময় তার যেরকম ইউটিউব থেকে আর্নিং হচ্ছে, কিভাবে আর্নিং হইতেছে এটা আমরা আসলে জানি যে কিভাবে আর্নিং হচ্ছে। সেটা হচ্ছে ওয়াচ টাইম থাকে, দেন হচ্ছে তোমার সাবস্ক্রাইব থাকে, তারপর হচ্ছে ভিউজ থাকে, প্রচুর পরিমাণে হিসাব নিকাশ আছে। সো এই সেক্টরটা আলাদা জায়গায়। সো এইগুলা কে বলে ডিজিটাল স্কিল। অনেকে বলছে যে ক্যাপকাট। আচ্ছা, ক্যাপকাটে কি করে? ক্যাপকাট আসলে আমি প্রফেশনালি দেখি না, কারণ হচ্ছে প্রফেশনালি হওয়ার জন্য তোমার আগে ল্যাপটপ অথবা কম্পিউটারটা ভালো করে শিখতে হবে। এবং প্রফেশনালি হওয়ার জন্য ল্যাপটপ এবং কম্পিউটারের ভিতরে তোমার ওইখানে দেখা যাবে তোমার হচ্ছে অ্যাডোব ফটোশপ, অ্যাডোব প্রিমিয়ার প্রো, অ্যাডোব ইলাস্ট্রেটর। এগুলো হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে এবং ভিডিও এডিটিং এর ক্ষেত্রে এই অ্যাপস গুলো অনেক প্রফেশনালি এগুলো অ্যাপস, ঠিক আছে? তো এগুলো যখন তোমরা কোর্স করবে, আসলে এগুলো আমার বইয়ের ভিতরে না, এগুলো হচ্ছে যারা হচ্ছে কোর্স করবে ইন্টারেস্টিং, তাদের জন্য এগুলা কি খুব গ্রহণযোগ্য। এবং আমি আশা করব তোমাদের দিয়ে এখান থেকে গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, দেন আরো অনেক যে সেক্টর গুলো আছে, তোমরা একটু কষ্ট করে প্লিজ ওয়েবসাইটে যাবো। ওয়েবসাইটে গেলে তোমরা এগুলো প্রচুর দেখবা যে এগুলো কোর্স আছে এবং কোর্স গুলো তোমরা চাইলে কিনতে পারো, কিনে হচ্ছে তোমরা দেখতে পারো। এরকম না যে এগুলো তোমার বেশি ব্যয়বহুল বা তোমরা এই ডিজিটাল গুলো একটু কি করলা, একটু নাড়াচাড়া দিলা, একটু ঘটলা, একটু, এটা জাস্ট একটা কি তোমার প্যাশন, ঠিক আছে? তো এই অনুযায়ী তোমরা দেখো। কিন্তু পড়ালেখা তো অবশ্যই আগে, পড়ালেখা বাদ দিয়ে পারি সব না, পড়ালেখা করতে হবে। দেন পাশাপাশি এগুলা বলে স্কিল বলা হয়, বলছে কিন্তু এগুলা স্কিল, এগুলা কিন্তু প্রফেশন না, এগুলা কি স্কিল। তুমি কিভাবে স্কিলটা ডেভেলপ করবা। ওকে, তাহলে সবাই একটু মোটামুটি আমি আশা করবো তোমরা যাতে সবাই এগুলা করতে পারো। তো সময় ক্লাসের আছে আর মাত্র মনে হয় 20 মিনিটের মতো, বা 15 মিনিট করাবো। 15 মিনিটের মধ্যে আমি কিছু আলোচনা করব। ওকে, আচ্ছা, একজন লিখছে যে মেহরাব নাম করে, আমি এডু পরিবার থেকে গ্রাফিক্স ডিজাইনে আছি। ওকে, ভালো, গ্রাফিক্স ডিজাইনে আসো তুমি ইনশাল্লাহ গ্রাফিক্স ডিজাইনে থাকবা। দেন ধরো এই স্কিলটা শেষ হইলো, আরেকটা যদি তুমি স্কিল বাড়াইতে পারো, হয় না এরকম যে আমি যেমন ধরো আমি মূলত গ্রাফিক্স ডিজাইন পারি,
বেসিক বাট প্রফেশন না। দেন হচ্ছে ধরো একটা প্রিমিয়ার প্রো এর যেই বেসিক জিনিসটা আছে ওইটা পারি। সো একটা আমার কিন্তু ভার্সিটি যখন আমি আমি যখন করোনাতে ছিলাম, আমি যদি আমার গল্পটা বলি, করোনাতে যখন ছিলাম, করোনায় তেমন কিন্তু একাডেমিক পড়া ছিল না। তখন আমি মনে করছি যে না, আমার তো একটু স্কিল বাড়ানো দরকার। যদি স্কিল বাড়াই তাহলে দেখা গেছে যে আমার যেমন জব সেক্টরের জন্য কি খুবই একটা উপকারী, হেল্পফুল, এবং আমার আমার লাইফে, পার্সোনাল লাইফে এটা কি প্রচুর পরিমাণে হেল্পফুল। কেন আমি বলি, যদি তোমাকে একটা গল্প বলি, আজকে একটু গল্পই বলবো, কারণ হচ্ছে আমাদের এই পড়াগুলো গল্পের মতো, ঠিক আছে? তো কারো তো কোনো অসুবিধা নাই গল্প বলতে, নাকি? একটু সবাই একটু বলো যে কারো তো অসুবিধা নাই, আছে গল্প বলতে? যে একজন কি ইয়েস স্যার, নো নো নো, ওকে ঠিক আছে। গল্পটা হচ্ছে এরকম যে ধরো আমি এবং আমার ফ্রেন্ড, হ্যাঁ, দুইজন ফ্রেন্ড। আমার ফ্রেন্ড হচ্ছে, সত্যি কথা বলতে আমি ওর মানে একদম মানে নিচে করতেছি না জিনিসটা, ওই হচ্ছে মানে কিভাবে একটা ল্যাপটপ বা কম্পিউটারে কপি এবং পেস্ট করবে এটাই পারে না। এবং আমি কিন্তু স্কিল মোটামুটি তখনকার আমলে মানে ভালো পারছি। তো দেখা গেছে আমি যখন পার্ট টাইম জব হিসেবে গেছি, তখন স্যার আমাকে বলছে, একই সাথে বসছে আমরা ইন্টারভিউতে, স্যার আমাকে বলছে এই তোমরা কে কোন স্কিল পারো। তো আমার ফ্রেন্ড যে ওই বলতেছে যে স্যার আমি তো স্কিল পাই না, কিন্তু আমার সিজি এত। সিজি মিনস হচ্ছে যে তোমার সিজিপিএ, যেটা হচ্ছে গ্রেড বা যেটা হচ্ছে তোমার রেজাল্ট। তো বলতেছে আমার রেজাল্ট এত। তখন আমাকে বলতেছে যে স্যার আপনার রেজাল্ট কত? তো ওর তুলনায় আবার আমার রেজাল্ট একটু কম, ঠিক আছে? তো বলতেছে যে আচ্ছা ঠিক আছে, দুইজনের সামনে ল্যাপটপ নিছি, নিয়ে আমাকে বলতেছে যে স্যার এই ফাইলটা আপনি একটু কপি করে আরেক ফাইলে নেন। তো আমি ডিরেক্টলি নিয়ে নিছি। আমার ফ্রেন্ড ওই ফাইল কি দূরের কথা, মানে কপি এবং পেস্টই করতে পারতেছে না। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে ওর সিজি ভালো বাট স্কিল নাই। সো স্কিল যার ভালো নাই সে সামনে অগ্রসর অবশ্যই হতে পারবে না, এবং যার স্কিল ভালো অ্যাটলিস্ট একটা হলেও সে সামনে খুব সহজেই অগ্রসর হতে পারবে। এবং আমার চিন্তা ধারণা এরকম তোমাদের প্রতি, যেহেতু তোমরা এডু পরিবারের সাথে কি আসো, সংযুক্ত আসো, সেহেতু তোমরা যেরকম ওয়েবসাইটে আসো, ঠিক তেমনি ওয়েবসাইটে যে ডিজিটাল স্কিল গুলো আছে ওইগুলো তোমরা একটু কোর্স গুলা কিনবা কাইন্ডলি, ঠিক আছে? সো দেন হচ্ছে এইখান থেকে আসো আরেকটা টপিক হচ্ছে মার্কেট প্লেস। মার্কেট কি? মার্কেটে কি আমরা যাই? মার্কেটে যাই, অবশ্যই যাই। মার্কেটে যাই হচ্ছে আমরা কেনাকাটা করি, কিন্তু ডিজিটাল যুগে মার্কেটে মানুষ যায় আস্তে আস্তে। আমরা কিসে যেতেছি? আইসিটি বা তোমার ডিজিটালাইজেশন আসতেছে। কেমন হইতে পারে? যেমন ধরছে বলছে যে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম যেমন আপওয়ার্ক, ফাইবার। ওকে, এটা হচ্ছে আপওয়ার্ক এবং ফাইবার যদি বলি, এটা হচ্ছে একটা আর্নিং ওয়েবসাইট। আর্নিং ওয়েবসাইট কিরকম হতে পারে? তুমি ধরো ডিজিটাল মার্কেটিং পারো বা তুমি গ্রাফিক্স ডিজাইন পারো, এখন তুমি ওয়েবসাইটে গেলে তুমি তোমার গিগটা ক্রিয়েট করবে। গিগ মানে কি? তোমার ডেমো তো এখানে দিতে হবে, যদি না দাও তাহলে তো ওরা বুঝবে না যে আসলে ওই কি পারতেছে নাকি পারতেছে না বা এরকম কিছু। তো ডেমো দিবা, ডেমো দেওয়ার পর ওরা ক্লায়েন্টরা কি করবে? ক্লায়েন্টরা এখানে ভিজিট করবে, ওয়েবসাইটে কি করবে? ভিজিট করবে। যখন ওয়েবসাইটে তারা ভিজিট করবে, তখন যখন তোমার গিগটা তাদের কাছে পছন্দ হয়ে যাবে, তখন তুমি নিশ্চিন্তে তখন সে বলবে যে এই গিগটা তোমার ভালো লাগছে, তুমি আমাকে একটু ডিজাইনটা এভাবে করে দাও, ধরো বিজনেস কার্ড ডিজাইন। তখন সে কি করলো? বিজনেস কার্ড ডিজাইন একটা ডেমো দিল, দেওয়ার পর হচ্ছে তোমাদের কি করতে হবে? ডেমোটা, বিজনেস কার্ডটা করতে হবে। বিজনেস কার্ডটা করার পরে তারপর হচ্ছে তারা তোমাকে প্রায় $50 মতো দিবে। এটা ডিপেন্ড করে হচ্ছে কোন কান্ট্রি থেকে তুমি আর্নিং করতেছো বা কোন কান্ট্রি থেকে তুমি কাস্টমার পাইছো এটার উপর, ঠিক আছে? তো এই যে $50 যে পাচ্ছ, তুমি হিসাব করো, যদি 50 যদি আপাতত 100 দ্বারা গুণ দাও তাহলে কত হয়? যত হয় ওইটাই হচ্ছে তোমার আর্নিং সোর্স। তো আমি আসলে আর্নিং সোর্সটা কেন বলতেছি, কারণ দিন শেষে তোমরা পড়াশোনা পরে তোমরা অবশ্যই একটা ভালো একটা আর্নিং সোর্সের মধ্যে তোমরা যাবা, এবং এটাই দিন শেষে সবারই একটা থাকে আর কি, যেটা সত্যি কথা। হ্যাঁ, সো এই সত্যি কথা অনেকেই মানে বাহিরে অমান্য করে যে না আমার ঠিক আছে আমার এরকম, কিন্তু সত্যি কথা যেটা সেটা হচ্ছে পুরুষ বা ছেলেদের ক্ষেত্রে এই জিনিসটা খুবই কি গুরুত্ব, যে দিন শেষে আমার আর্নিং সোর্সটা কিরকম, ঠিক আছে? সো এই যে জিনিসটা, এটা কি তুমি খুব সহজেই আপওয়ার্ক এবং ফাইবার, এবং আরেকটা আছে সেটা হচ্ছে গুরু। সেটা হচ্ছে কি গুরু, GURU, গুরু। ওকে, আপনাদের টিচিং স্কিলটা অনেক ভালো। ওকে, থ্যাংক ইউ। এটা কি টিচিং স্কিলটা কে বলছে? ফারিহা। ওকে ফারিহা, ঠিক আছে, ভালো ভালো। আমি আশা করব আমি তোমাদেরকে ওইভাবে আরো সুন্দর করে বুঝাবো। আমাদের একটু টেকনিক্যাল প্রবলেম হয় মাঝে মাঝে, ওইটা তোমরা অবশ্যই স্যাক্রিফাইস করবা। আচ্ছা, আই এম এ প্রফেশনাল অ্যাডব ইলাস্ট্রেটর, অ্যাডব ফটোশপ অ্যান্ড প্রফেশনাল
কোডার, ও মাই গড। তাহলে তুমি কোন ক্লাসের, আমাকে একটু জানাবা যে তুমি কোন ক্লাসে, তুমি কি আসলে স্যার আইসিটি কে আবিষ্কার করেন এবং তার আবিষ্কার কি? আচ্ছা আমি এটা একটু বলবো যে এটার আবিষ্কার আইসিটি করেন মনে হয় ক্লার্ক জুকারবার্গ, মানে ক্লার্ক একটা নাম আছে আর কি, আমি অ্যাকচুয়ালি এখানে ভুলে গেছি আর কি, ক্লার্ক নামের একজন আছে। এটা আসলে আমার এখানে উল্লেখ করা উচিত ছিল, বাট তোমাদের যখন প্রেজেন্টেশন বা পিডিএফটা দেওয়া হবে তখন অবশ্যই আমরা কি দিব এখানে এইটা লক্ষ্য করে বা খেয়াল করে দিয়ে দিব যে আসলে তোমাদের যে আইসিটির যেটা আবিষ্কারককে, আমার তোমাদের বই অ্যাকচুয়ালি এটা নাই, এই জন্য আমি এটা মানে দেই নাই, কারণ হচ্ছে যেহেতু যেটা নাই সেটা পড়া দরকার নাই। বাট এগুলাও এরকম না যে নাই, এগুলা কি ইনডিরেক্টলি নাই। সো যেহেতু ইনডিরেক্টলি নাই, এগুলো সবই কিন্তু বেসিক, এগুলো ভিতরে কিন্তু গেলে তোমরা বুঝতে পারতেছো, ভিতরে গেলে এক একটা কোর্স এক এক রকম। তো আমি তো ভিতরে যাবো না, বাহির থেকে কি একটু বুঝাবো। ওকে, তাহলে এই যে অনেকে শিখছে পড়ে যে তোমরা গ্রাফিক্স ডিজাইনের স্পেশালিস্ট, তারপর হচ্ছে কোডার স্পেশালিস্ট, এটাই তো একটা টিচারে প্রাউড করে। কারণ হচ্ছে আমরা কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমরা এত প্রফেশনাল লাইফ ছিলাম না। এখন কিভাবে তোমরা হইলা? কারণ ওই যে তোমরা অনেক বেশি অ্যাডভান্স, তোমরা অনেক বেশি ক্রিয়েটিভিটি, তোমাদের মাথার মানে যত যা আছে সবকিছু কি তোমরা অনেক ক্রিয়েটিভিটি, এবং এই ক্রিয়েটিভিটি তোমাদের দেখাতে হবে এক একটা প্ল্যাটফর্ম, মেধা দেখাতে হবে। মেধাকে কখনো লুকানো সম্ভব না। তোমার কোনো একটা কিছু হয়েছে, সো এই জিনিসটা তুমি পারো, এই জিনিসটা তুমি যাও একটা ইনকাম সোর্স করো, সবকিছু করো, কিন্তু শিখছে না সেটা আর একটু পরে, এটা ডেভেলপ করতে থাকো, সমস্যা নেই। তো এই জিনিসগুলো কি তোমার অবশ্যই করতে হবে। যাই হোক, তারপর অনলাইনে পণ্য কেনা বেচা প্ল্যাটফর্ম যেমন অ্যামাজন এবং ইবে, আরেকটা আছে বাংলায় কেউ বলতে পারবো অনলাইনে কেনা বেচার একটা প্রতিষ্ঠা বা একটা কোম্পানির নাম বাংলায়? দারাজ, এটাই শুনতে চাইছিলাম, দারাজ। তার মানে এই যে দারাজ যারা আছে, দারাজ যে কোম্পানিগুলো আছে, দারাজরা কি করতেছে, তারা খুব সহজে অনলাইনের মাধ্যমে কি করতে পারতেছে, সেল করতে পারতেছে, অনলাইনের মাধ্যমে নিতে পারতেছে, কিনতে পারতেছে, সবকিছু অনলাইনের মাধ্যমে, এবং ক্যাশ অন ডেলিভারি সবকিছু কি তোমার দারাজের মাধ্যমে হতে পারে। তো এখানে আসলে অনেকগুলো স্কিল আছে, তোমরা একটু বাসায় লাগলে একটু পড়বা, আমি অবশ্যই এটা স্ক্রিনশট দিয়ে দেবো বা তোমাদের পিপিটি দিয়ে দেবো, পিপিটি অনুযায়ী তোমরা কি অবশ্যই এগুলো একটু দেখে নিবা একটু কাইন্ডলি, ঠিক আছে? তো কারো কি বোঝার সমস্যা হচ্ছে এরকম আমাকে একটু বলবা প্লিজ, যে কেউ বুঝতেছো না এরকম কেউ না? আচ্ছা, আরেকজন লিখছে ফুড পান্ডা, নাম যদি একটু ক্রিয়েট করে, সেটা হচ্ছে মেহরাব বলতেছে ফুড পান্ডা। নাইস। ফুড পান্ডা কি? ফুড পান্ডা হচ্ছে খাদ্যের একটা দারাজ বা খাদ্যের একটা প্ল্যাটফর্ম। খাদ্যের কিরকম প্ল্যাটফর্ম? ফুড পান্ডায় কি করে? ফুড পান্ডায় হচ্ছে খাদ্য অর্ডার করে বা খাবার অর্ডার করে, ফুড অর্ডার করে। তো এটা হচ্ছে একটা খাদ্য। পাঠাও নামের একটা আছে, পাঠাও নাম শুনছো? আচ্ছা দাঁড়াও, কেউ শুনছো নাম পাঠাও? দেখো তো পাঠাও কেউ শুনছে না? অ্যামাজন এটা হচ্ছে বাইরের দেশে, বাংলাদেশে বলছি। পাঠাও কেউ শুনছো নাকি? না স্যার। আচ্ছা, পাঠাওটা কি? পাঠাও হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার একটা যাতায়াত ব্যবস্থা কি? পাঠাওর সাথে আরেকটা বলি, সেটা হচ্ছে উবার। এই দুইটা জিনিস কি, পাঠাও এবং উবার, এগুলো কিন্তু একটা যোগাযোগ মাধ্যম বা যোগাযোগ। তুমি যখন যাতায়াত করতেছো, যাতায়াতে পাঠাওয়ার মাধ্যমে খুব সহজে তুমি জাস্ট একটা অ্যাপস আছে, ওই অ্যাপসে তুমি কি করলা যে আমি এই জায়গায় আছি, আমি খুব সহজে কি পাঠাও যে গাড়িতে চলে যেতে পারতেছি। উবার কি? এটাও সেম, তুমি গাড়িতে কি চলে যেতে পারতেছো, তাকে কল দিলা বা তাকে অ্যাপস এর মাধ্যমে জানাইলা, তাদের অনুযায়ী তারা হচ্ছে একটা পে নিল বা টাকা নিল, টাকা অনুযায়ী তারা চলে গেল। এবং এটাকে বলা হইতেছে মার্কেট প্লেসের পাঠাও এবং উবারের একটা কি, তোমার খুব সহজে এটা করতে পারো। এবং এটা যারা, আমি এরকমও দেখছি যারা অনেক স্টুডেন্ট তারাও এগুলা চালায়, এরকম দেখছি। আসলে আমাদের বাংলাদেশে এগুলা মানে সবাই মনে করে যে এগুলা ঠিক না, ভালো না, কিন্তু আসলেও কিন্তু যে কাজের কোনো ছোট হওয়া বড় হয় কোনো ফ্যাক্ট না, কাজ মানে কাজ। তো ওইভাবে তোমাদের নিতে হবে। দেন এখানে আরো কিছু আছে, ডিজিটাল পণ্য, ইবুক, তারপর হচ্ছে তোমার বিক্রয় সাইট আছে, অ্যাপ ডেভেলপমেন্ট যেটা বলতেছে ওই যে কোডার, যে একজন বললো কোডার, অ্যাপ ডেভেলপার মানে ধরো আমরা যে নর্মালি ফ্রি ফায়ার কি এটা সবাই বলো, ফ্রি ফায়ার কি? দেন হচ্ছে তোমার একটা কি আছে, পাবজি। এই দুইটার মধ্যে তো ক্ল্যাশ হয় নাকি? তোমাদের ক্ল্যাশ হয় না? গেম মানে অনেকে মনে করে যে না ফ্রি ফায়ার বেস্ট, না পাবজি বেস্ট, এক একজনের বেস্ট এক এক রকম। তো আসলে এটা খেলার উপর দক্ষ, যে আসলে কার খেলার প্রায়োরিটি বা কার খেলা ভালো লাগতেছে, কোন খেলা। সো এই ফ্রি ফায়ার এবং এই যে পাবজি, এগুলা মূলত করে হচ্ছে যারা অ্যাপ ডেভেলপার তারা, এবং এগুলা দেখবো মাঝে মাঝে আপডেট আসে না?
এই আপডেট গুলাও কিন্তু তোমার এই যে যারা অ্যাপ ডেভেলপার আছে তারা এই আপডেট গুলা করে থাকে, ঠিক আছে। দেন আসো স্টক ফটোগ্রাফি এবং ভিডিও প্ল্যাটফর্ম, এগুলো একটু আমি আলোচনা করব না, কারণ হচ্ছে এগুলো অনেক অনেক পড়া, এগুলো আমি এত না, জাস্ট এই পয়েন্ট গুলো আমি লিখে রাখছি, কারণ হচ্ছে পয়েন্ট গুলো জেনে রাখো আর কি তোমরা, যে আসলে স্কিল গুলোতে কি বোঝায়। এখানে বিভিন্ন ধরনের ইলেকট্রিক সাইট আছে, ই কমার্স, দারাজ, অ্যামাজন যেটা বলছি, গ্যাজেট শপ আছে, বেস্ট বাই, টেক প্রোডাক্ট আছে, এখানে অতটা পড়া নাই আর কি। দেন আচ্ছা, স্মার্ট ডিভাইস মার্কেট মানে কি, যেমন ধরো অ্যাপল ওয়াচ, প্রচুর দাম। অ্যাপল কোম্পানি তুমি যাই কিনবা কেন, সবকিছুরই কি দাম আছে, এবং দাম কেন, কারণ মানে ভালো এই জন্য কি দাম অনেক বেশি। তো দাম অনেক বেশি, তাতে কি হয়েছে, আমরা এই যে অ্যাপল ওয়াচ যেটা আছে, দেন শাওমি আছে, গুগল নেস্ট আছে, এদের যে প্রতিষ্ঠাতা যারা, ওরা এই প্রোডাক্ট গুলো ওইভাবে কি করছে, তৈরি করছে। আচ্ছা, প্রোডাক্ট গুলো ওইভাবেই তৈরি করছে। এবার আসো আমরা আসবো ডিজিটাল এডুকেশন। যদি আমাকে বলা হয় ডিজিটাল এডুকেশন এবং যে অনলাইন যে লার্নিংটা আছে, এই ডিজিটাল এবং আচ্ছা আমি একটু বলি যে তোমরা একটু সবাই কষ্ট করে অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিও, ঠিক আছে। আমি একটু লিঙ্কটা দিয়ে দিচ্ছি অ্যাটেন্ডেন্সের, তোমরা একটু কষ্ট করে অ্যাটেন্ডেন্সের লিঙ্কটা দিয়ে দিও। আমি আশা করব সবাই অ্যাটেন্ডেন্সটা খুব রেসপন্সিবিলিটি ভাবে দিয়ে দিবা। যাই হোক, এবার আসো ডিজিটাল এডুকেশন এবং অনলাইন লার্নিং। তো ডিজিটাল এডুকেশন এবং অনলাইন লার্নিং এটা আসলে তেমন তোমাদের বুঝার কিছু নাই, তোমরা অলরেডি বুঝতেছো। কিভাবে বুঝতেছো, তোমরা এটার মধ্যে অভ্যস্ত হয়ে গেছো। কেন অভ্যস্ত হয়েছো, কারণ হচ্ছে তোমরা এই কোর্সটা কিনেছো। যেহেতু কোর্সটা কিনেছো, তোমরা জানো যে আসলে কিভাবে একটা অনলাইন লার্নিং করা হয়। সো আমরা চেষ্টা করতেছি যে তোমাদের কিভাবে সহজলভ্য, হ্যাঁ তোমাদের দিয়ে দিচ্ছি আমরা লিঙ্ক, তোমরা একটু লিঙ্কটা একটু চাপ দিয়ে, হ্যাঁ দিয়ে দেন, লিঙ্কটা চাপ দিয়ে তোমরা হচ্ছে সবাই একটু প্রেজেন্ট দিয়ে দিবা। এবং প্রেজেন্টটা কি আমি তোমাদের জন্য 1 মিনিট সময় নিব, তোমরা যদি বলো, তোমাদেরকে আমি 1 মিনিট সময় দিব প্রেজেন্টটা দেওয়ার জন্য। যদি না সময় দিই তাহলে আমি আমার কন্টিনিউ রানিং করবো আর কি। ওকে, 1 মিনিট একটু সময় নাও, নিয়ে হচ্ছে তোমরা একটু প্রেজেন্টটা দাও একটু কষ্ট করে। হ্যাঁ, সবাই একটু প্রেজেন্টটা দিবা, আমি একটু রেসপন্সিবিলিটি চাচ্ছি আর কি তোমাদের উপর। কারণ দিন শেষে যদি প্রেজেন্টটাই না থাকো, দেখা যাবে যে তোমাদের বাবা মার কাছে ফোন যাবে, বা তুমি ধরো প্রেজেন্ট আছো বাট প্রেজেন্ট দাও নেই তুমি, সো সেই ক্ষেত্রে দেখা যাবে যে তোমার বাবা মার কাছে কি ফোন যাবে। সো ফোন যাওয়ার থেকে প্রেজেন্টটা দেওয়া কি ফার ফার বেটার। ওকে স্যার, আমি দিছি, ডান। ওকে ওকে, ঠিক আছে, যারা দিচ্ছ গুড, ভালো। তো আমরা যদি আলোচনা করি যে কি বললাম, ডিজিটাল এডুকেশন বা অনলাইন লার্নিং, এটা আসলে আমরা আস্তে আস্তে কালকে যেরকম গুগল ফর্মে তোমাদেরকে দিছি, আমরা একটু শিফট করব, সেটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে, এবং তোমাদেরকে জানিয়ে দেব, এবং আমরা একটা ভিডিও ক্রিয়েট করব যে এইভাবে তোমরা কি পরীক্ষাগুলো দিতে পারো, এইভাবে খাতাগুলো জমা দিতে পারো, যাতে করে তোমাদের আরো কি সহজলভ্য হয়। কালকে আমরা মানে ফিল করছে এরকম যে না, স্টুডেন্টরা খুব খুব প্রেসার পরে দেন হচ্ছে তোমার এই জিনিসগুলো হচ্ছে আর কি। সো আমরাও চেষ্টা করব যাতে করে একটা জায়গায় শুধুমাত্র কি হয়ে থাকে, একটা জায়গায় সবকিছু যাতে কনজার্ভ হিসাবে থাকে, যাতে করে সবাই দেখতে পারে, ঠিক আছে। সো এটা নিয়ে আমরা আলোচনা করবো যে কিভাবে এটা ডেভেলপ করা যায়। তো অনলাইন কোর্স এবং টিউটোরিয়াল প্ল্যাটফর্ম, ডিজিটাল স্লাইড শো এবং পাওয়ার পয়েন্ট, এই যে আমার যে প্রসেসটা দেখতেছো, এটাকে বলা হইতেছে পাওয়ার পয়েন্ট। তো পাওয়ার পয়েন্ট স্কিলও কিন্তু এটা কিন্তু একটা স্কিল, এবং এই পাওয়ার পয়েন্টটা কিভাবে চালানো হয়, কিভাবে অ্যানিমেশন দিতে হয়, আমার এখানে কোনো অ্যানিমেশন দিইনি। আমি কেন দিইনি, কারণ হচ্ছে নর্মালি এগুলো যেহেতু পয়েন্টটাকে আমার অ্যানিমেশনের দরকার নেই, কখন অ্যানিমেশনের দরকার আছে, কখন অ্যানিমেশন অফ রাখা উচিত, এগুলো সবই কি তোমাদের জানতে হবে। ওকে, এবার ডান, ঠিক আছে। এবার সবাই কি এই যে পেজটা সবাই বুঝতে পারছো মোটামুটি লেভেলে? একটু সবাই রেসপন্স করবা, যারা রেসপন্স করো না তারা তো সমস্যায় পড়বা। কারণ হচ্ছে আমরা চাই সবাই রেসপন্স করো, এবং সবাই যদি রেসপন্স করো ইনশাল্লাহ দেখবা তোমরা এক সময় এটাকে তুমি আরো বড় পরিসরে নিয়ে যাবা। তোমার ভাল লাগতেছে, তার মানে তোমার ফ্রেন্ডেরও ভাল লাগবে, তোমার ফ্রেন্ডকে সাজেস্ট করবা, ওই আবার আরেকটাতে দিবে, এভাবে কি 10 জন স্টুডেন্ট এভাবে কি বাড়বে। সো আসলে ডিপেন্ড করতেছে আমরা টিচার যারা আছে, আমরা যতই কষ্ট করি না কেন, দিন শেষে যদি তোমরা বুঝতে না পারো তাহলে দেখবা স্টুডেন্ট কমবে, সাথে হচ্ছে তোমরা যে আনবা, ওই আনার ক্যাপাবিলিটি রাখতে পারবা না। যেহেতু তোমরা আমাদের কাছে আসছো, আমি আশা করবো তোমরাও আরো 2-3টা স্টুডেন্ট, তোমার ফ্রেন্ড সার্কেল তোমরা যারা আছো, তোমরা ওইভাবে করে নিয়ে আসবো, আমি এটা আশা করি। এবং এটা আমরা টিচার যারা আছেন আমরা সবাই এটা আশা করি যে না, যেহেতু এই পরিবারের সাথে ওরা জয়েন হয়েছে, তার মানে এখানে কি আসার জন্য জয়েন হয়েছে, এবং শুধু আসা না, তারা কিভাবে আরো 2-3টা নিয়ে আসবে স্টুডেন্ট, সেটার জন্য তারা এখানে অগ্রসর হয়েছে, এবং আমি এটা তোমাদের কাছে অবশ্যই আমি এটা বিশ্বাস করি। যাই হোক,
দেন সবাই মোটামুটি বুঝছো, স্যার বুঝছি, ওকে। সাফওয়াত হোসেনকে তিনি নো স্যার মিন্স এটা আমাকে বলবা যে আসলে তুমি কোনটা বুঝতেছো না, আমি লাগলে তোমাকে পার্সোনালি আমি বুঝাবো, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, হোমওয়ার্ক কি? হোমওয়ার্কটা আমি দিয়ে দিব। তুমি কি মানে তোমার কি বেশি তাড়া নাকি যে যে বললো হোমওয়ার্ক কি? আমি তো অবশ্যই সবকিছু দিয়ে দিব, তোমরা একটু জাস্ট একটু ধৈর্য সহকারে, আর একটু বেশিক্ষণ লাগবে না, আর একটু শোনো আর কি। ওকে, এবার এই যে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির সুবিধাটা কি? সুবিধা যদি বলতে হয়, সুবিধা অনেক ধরনের সুবিধা আছে। কেমন সুবিধা? এক নাম্বার যদি বলি, খুব সহজেই হাতের কাছে পাওয়া। 2 নাম্বার ধরো, কষ্ট কম করা, যাতায়াত বা বাড়তি ভাড়া না হওয়া। ঠিক আছে, তার মানে হচ্ছে এই যে তোমার খুব সহজেই হাতের কাছে পাওয়া, কষ্ট কম করা, যাতায়াত বা বাড়তি ভাড়া না হওয়া, এগুলো হচ্ছে আগেরটা সুবিধা। এবং আরো অনেক ধরনের সুবিধা আছে। তুমি খুব কম সময় বা তুমি খুব কম মানে কম সময়ে তুমি কি অনেকগুলো তথ্য পাচ্ছ, তুমি অনেকগুলো ডাটা পাচ্ছ। তুমি এখানে বইসা তুমি দেখো, তুমি তোমার বাসায় বইসা তুমি আমার লেকচারটা শুনতে পারতেছো, যেটা আমরা কি আগে পারি নাই। সো আমরা যারা পারি নাই, তোমাদের অবশ্যই পারতে হবে, এবং আমরা চেষ্টা করব যাতে করে অনলাইন প্ল্যাটফর্মটাকে আরো কিভাবে সামনের দিকে অগ্রসর হওয়া যায়। এবং এটার জন্য কি কি করতে হয় তোমরা অবশ্যই আমাকে কি করবা, সাজেশন দিবা, এটা আমরা আশা করি। তো সেই ক্ষেত্রে এই যে এগুলা হচ্ছে কি সুবিধা। এবং আরেকটা সুবিধা কি হইতে পারে, তোমার বাবা তোমার মা বাহিরে বা বিদেশে, এখন তাদের সাথে তুমি কি করতেছো, কমিউনিকেশন করবা। এবং কমিউনিকেশন করার জন্য তুমি ভিডিও কল দিচ্ছ, তুমি অডিও কল দিচ্ছ, খুব সহজে তুমি করতেছো, যা মানে হচ্ছে আর কি জিনিসটা। কিন্তু তুমি যখন এই জিনিসটা যদি না হতো, তোমার বাবা মারকে তুমি দেখতে পারতা, বাট সেটা কি অনেক 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 মাস, বছর বা বছর পর পর। সো তুমি চাইলে এখন তোমার বাবা মার কাছে কি করতেছো, ভিডিও কলে কল দিতে পারতেছো। সো আমি আসলে টেলিমেডিসিন, স্বাস্থ্যসেবা, তারপর হচ্ছে ই পর্চা নামের একটা জিনিস আছে, এটা হচ্ছে ই পর্চা। যদি বলা হয় ই পর্চা জিনিসটা কি, ই পর্চা হচ্ছে যে জায়গা জমি আছে নিয়ে, মানে কিছু জায়গা জমি কাহিনী আছে আর কি। হ্যাঁ, এই যে ই পর্চা কাহিনী হচ্ছে জায়গা জমি, ধরো যে কারো জায়গায় এতটুকু আছে, কারো জায়গায় অতটুকু আছে, একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে তুমি ওই জায়গার যত ইন ডিটেল আছে, যত যা আছে, কাঠা টাটা শুরু করে যত যা আছে সবকিছু তুমি ই পর্চাতে মাধ্যমে দেখতে পারবা। তারপরে ই বুক, এগুলো তো আমরা শুনছি না, এগুলো সবই সুবিধা। ই বুক কি, যেটা আমরা ইনশাল্লাহ রিসেন্ট আমরা দিয়ে দিব তোমাদের ই বুক, যেটার মাধ্যমে তুমি ইলেকট্রনিক বুকের মাধ্যমে তুমি কি করতে পারো, তোমার পড়াটা কন্টিনিউ করতে পারো। সো এগুলো হচ্ছে কি এক একটা সুবিধা। আমি বেশিক্ষণ আর টাইম ওয়েস্ট করবো না এগুলো নিয়ে, তোমরা জানো আসলে সবাই যে আসলে এগুলা সুবিধা এবং অসুবিধা এগুলা কি। অসুবিধাটা কি হইতে পারে, একটা জাস্ট ছোট গল্প, সেটা হচ্ছে ধরো আমি গ্রামে গেছি, অনেক আগে গ্রামে গেছি, তখন আমার গ্রামে কারেন্ট ছিল না, সত্যি কথা বলতে কারেন্ট ছিল না। খুব ছোটকালে গেছিলাম। তো যখন কারেন্ট চলে যেত বা কারেন্ট ছিল না, তখন আমরা কি করতাম, আমরা যে কাজিনরা ছিলাম, কাজিনরা হচ্ছে একসাথে কি বসতাম, বসে আড্ডা দিতাম, আমাদের আদান প্রদান হতো সামনাসামনি, খুব সুন্দর করে আদান প্রদান হতো, এবং মনের ভাবটা প্রকাশ খুব সুন্দরভাবে হতো। কিন্তু যখন কারেন্ট চলে আসলো, দেখলাম কি যে এক একজন ব্যস্ত হয়ে গেছে কাজের। কিরকম কাজের ব্যস্ত, তাও কাজ নয়, এগুলা কথা বলতেছে, সে চ্যাট করতেছে মেসেঞ্জারে, ফেসবুকে স্ক্রল করতেছে, ফিডব্যাক দেখতেছে নিউজ ফিডে। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার ধরো যে একজন কি করলো, যে সে ইন্ডিয়ান সিরিয়াল দেখা শুরু করলো টিভিতে, যারা মুরব্বীরা আছে। সো এই যে তাদের যে চেঞ্জটা, এই চেঞ্জটা কিন্তু আসার পরে আমাদের কি অসুবিধা হয়েছে, আমরা তাদের সাথে যে একটা যোগাযোগ, যে একটা কথা, যে একটা মনের মিল, এটা আমরা সামনাসামনি করতে পারতেছি না। এটা করার জন্য আমাদের এটা কি বিরত থাকতেছে, এটা থেকে পারতাছি না। তো এটা একটা কি অবশ্যই মাস্ট বি অসুবিধা। আর একটা কি অসুবিধা হতে পারে, যেমন ধরো এই যে ভিডিও কল তোমরা করছো, এখন আমাদের একটু রেকর্ডিং এ প্রবলেম হয়েছে। তো এরকম একটা টেকনিক্যাল প্রবলেম থাকতেই পারে, মাস্ট বি থাকবে এটা, ঠিক আছে। তো এরকম যদি থাকে, তার মানে তোমরা অতটুকু স্যাক্রিফাইস করে কিন্তু তুমি আমাদের এই ক্লাসের ভিতরে আসছো। সো আমাদের তো একটু ক্ষমা দৃষ্টিতে দেখতে হবে তোমাকে। সো ওই সব কিছু হিসাবে কি করতে হবে, তোমাদের একটু আলোচনা সাপেক্ষে আসতে হবে, এবং এই যে অসুবিধাগুলো আছে এগুলো কি করতে হবে, আলোচনা করতে হবে। এবং গেল দুইটা অসুবিধা।
কারো কি কেউ প্রশ্ন আছে আমাকে একটু বলবা এই পর্যন্ত? আমার আম্মু এত প্রিয় ছিল স্যার জি বাংলা। আচ্ছা জি বাংলার, হ্যাঁ জি বাংলার অনেকেই প্রিয়। জি বাংলা স্টার জলসা। মাথা খারাপ হতো নো স্যার। আচ্ছা ঠিক আছে, কারো কোনো প্রশ্ন নাই, তার মানে আমি বুঝাইতে সক্ষম হয়েছি তোমাদেরকে, এবং বুঝাইতে সক্ষম হওয়াতে আমি খুবই খুবই আন্তরিকতা ভাবে ভালো লাগছে আর কি। যাক, এই যে অসুবিধাটা, এই অসুবিধাটা হচ্ছে তোমার কি আরো কি অসুবিধা হতে পারে, তো এইগুলা হচ্ছে তোমরা একটু ডিসকাশন বা একটু পড়ে নিবা আর কি, যে কি কি অসুবিধা আর হতে পারে। নেক্সট আসো তোমাদের হোমওয়ার্ক। আসলে আমাদের ক্লাসটা প্রায় শেষের দিকে, আমি হোমওয়ার্কও আমার মোটামুটি শেষ, তো স্লাইডটা খুব গুছানো আছিল, এই জন্য খুব টাইমলি জিনিসটা নিতে পারছি, নাহলে শেষ হয়ে যেত। যে হোমওয়ার্ক হচ্ছে এরকম, যে ধরো তুমি তোমার বাসায় কিভাবে দৈনন্দিন জীবনে প্রযুক্তিটাকে এগিয়ে নিতে চাচ্ছ, বা প্রযুক্তিটা কিভাবে ব্যবহার করছো, একটু যদি সবাই স্ক্রিনশট তুলতে পারো, সমস্যা নাই, আমি একটু ক্যামেরা বাইরে আসছিলাম। হ্যাঁ, সবাই একটু স্ক্রিনশট তুলতে পারো। ওকে, আচ্ছা ঠিক আছে, সবাই স্ক্রিনশট তুলছো ইনশাল্লাহ। আমি এই যে তোমার যেটা বললাম, যে তুমি তোমার বাসায় কিভাবে দৈনন্দিন জীবনে প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাচ্ছ, অথবা তুমি তোমার দৈনন্দিন জীবনে প্রযুক্তিটাকে কিভাবে ব্যবহার করতেছো, এই জিনিসটা কি করবা, তোমরা একটু হোমওয়ার্ক করবা। এবং এই হোমওয়ার্কটা সিস্টেম তো তোমরা জানো যে গ্রুপে দেওয়া হয়। ইনশাল্লাহ নেক্সট কোনো একটা ক্লাসে বা নেক্সট কোনো একটা সময়ে তোমাদের সবকিছু ওয়েবসাইট বেস হয়ে যাবে, যাতে করে গ্রুপ ট্রুপ মানে এখানে তোমার বিশৃঙ্খলা মানে ওইভাবে হয় না আর কি। সো তোমাদের ওয়েবসাইটে কনভার্ট করা হবে, সমস্যা নাই, বাট তার আগে তোমরা হোমওয়ার্কটা অবশ্যই যার যার গ্রুপে দিয়ে দিবা। এবং এই হোমওয়ার্কটা সবাই তো বুঝতে পারছো যে প্রশ্নটা কি, যে তুমি ধরো মোবাইল চালাইতেছো, মোবাইলে তুমি কি বেশিরভাগ কি কাজগুলো করতেছো, ধরো তুমি ল্যাপটপ চালাচ্ছো, ল্যাপটপে কি কাজ তুমি করতেছো, তুমি মোবাইলের ভিতরে কি কি ডিজিটাল স্কিল ডেভেলপ করতেছো, তুমি ল্যাপটপের উপর কি কি ডিজিটাল স্কিল ডেভেলপ করতেছো, মোবাইলে কি তুমি পাবজি খেলতেছো নাকি ফ্রি ফায়ার খেলতেছো, তুমি কিভাবে কাজে লাগাচ্ছ প্রযুক্তিটাকে, এই যে বিষয়বস্তু নিয়ে, এই বিষয়বস্তু হচ্ছে তোমাদের এইচডব্লিউ। সো কারো কোনো প্রশ্ন যদি থাকে তাহলে প্লিজ আমাকে একটু জানাবা, 1 মিনিটের মধ্যে জানাবা, আমি 1 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দিব ইনশাল্লাহ। তোমরা যদি একটু জানাও। ওকে, ইউটিউব প্রিন্স টয়লেট, আচ্ছা আমার কোনো সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই। তোমরা পার্টিসিপেট হিসেবে কয়জন আছে দেখি তো, পার্টিসিপেট আচ্ছা 46 জনের মতো পার্টিসিপেট আছো তোমরা, সমস্যা নেই, ভালো হবে, কারণ 6 এবং 8 একসাথে হয়েছে, সো প্রবলেম নেই। তোমরা যেহেতু আমার পড়াটা বুঝছো, এটাই আমার কাছে উপকৃত। তো আজকে এই পর্যন্ত থাকুক, যদি কোনো কারণে কোনো প্রবলেম হয়ে থাকে তোমাদের অবশ্যই গ্রুপে জানাবা, এবং এই সাবজেক্ট নিয়ে জানাবা। আমি রিসেন্টলি তোমাকে এই লেকচারটা দিয়ে দেবো, হয়তো বা কালকে এই লেকচার দিয়ে দেবো, যাতে করে তোমরা এটা কি করতে পারো, তোমরা আবার পড়তে পারো। এবং হোমওয়ার্কটা অবশ্যই আমাকে গ্রুপে, যে গ্রুপগুলো আছে ওই গ্রুপগুলোতে দিবা। তো আজকে পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।